দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এই ড্রামাটা লিখেছেন অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ডের লাইফ ডিউরেশন হচ্ছে 1854 to 1900। নাও গাইস, কামিং টু দ্য সামারি, ক্রিটিক্যাল সামারি অর ডিটেল সামারি। তো এই নাটকটা শুরু হয়েছে 1895 সালে একটা টি আফটারনুন পার্টি, অর্থাৎ বিকেল বেলায় যে চা নাস্তা খাওয়ার যে একটা পার্টি সেই আপার ক্লাস সোসাইটিতে প্রচলিত আছে, সেই পার্টির মাধ্যমে এই নাটকটা লন্ডনের একটা স্টাইলিশ ফ্ল্যাট, অর্থাৎ একটা জাঁকজমক একটা যে অ্যাপার্টমেন্ট, যে অ্যাপার্টমেন্টটা হচ্ছে অ্যালজার্নন মনক্রিফের, সেই অ্যাপার্টমেন্টে এই নাটকটা শুরু হয়েছে। তো এই নাটকের প্রথমে যেটা দেখানো হয়েছে যে অ্যালজার্নন সে পিয়ানো বাজাচ্ছে, কিন্তু বেসিক্যালি এটা একটা ক্রিটিসাইজ, কারণ অ্যালজার্নন পিয়ানো বাজাতে ভালো দক্ষ না। আর এই অ্যালজার্নন যখন পিয়ানো বাজাচ্ছে তখন তার যে সার্ভেন্ট লেন, এই লেন এই যে চার টি পার্টির জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ এই আফটারনুন টি পার্টিতে কয়েকজন গেস্ট আসবেন। বেসিক্যালি তিনজন গেস্ট, একজন হচ্ছে অ্যালজার্ননের যে আন্টি লেডি ব্র্যাকনেল, এবং অ্যালজার্ননের কাজিন সিস্টার অর্থাৎ লেডি ব্র্যাকনেলের সুন্দরী মেয়ে গোয়েন্ডোলেন, আর অ্যালজার্ননের যে বন্ধু আর্নেস্ট। আর্নেস্ট যে বন্ধু, সে বন্ধু আসবে। আসলে আর্নেস্ট বলতে এখানে জ্যাক উর্দিং বা জ্যাককে বোঝানো হচ্ছে। তো এইভাবে নাটকটা শুরু হয়েছে। তো এখানে এর পরবর্তীতে যেটা করা হচ্ছে সেটা হলো যে অ্যালজার্ননের বন্ধু জ্যাক যখন সর্বপ্রথম আর কি ফ্ল্যাটে আসছে, জ্যাক বা আর্নেস্ট, আমরা এখানে জ্যাক না বলে আর্নেস্ট বলবো, তাহলে মনে থাকবে যে জ্যাক লন্ডনে আসলেই তার নামটা আর্নেস্টে পরিণত হয়। তো অ্যালজার্ননের ফ্ল্যাটে সর্বপ্রথম জ্যাক এসে উপস্থিত হয়। তো এসে যখন উপস্থিত হয় তখন অ্যালজার্নন বলছে যে বন্ধু, এমন একটা দিনে আসলে তুমি খুব বেশিক্ষণ এখানে তুমি থাকতে পারবে না, কারণ আজকের যে আফটারনুন টি পার্টিটা আয়োজন করা হয়েছে সেই টি পার্টিতে আমার আন্টি লেডি ব্র্যাকনেল এবং তার সুন্দরী মেয়ে গোয়েন্ডোলেন, এরা দুইজন আসবে, আর তুমি থাকতে পারবে না কারণ তুমি গোয়েন্ডোলেনের সাথে এই পূর্বের সাক্ষাতে অনেক ফ্লার্ট করেছো, যার কারণে তুমি থাকতে পারবে না। তো এটা শুনে তো আর্নেস্ট বা জ্যাক খুব খুশি হয়েছে যে আমি যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা পূরণ হতে যাচ্ছে, এবং সে কিন্তু সরাসরি অ্যালজার্ননকে বলে দেয়, বন্ধু আমি বেসিক্যালি এইবার লন্ডনে এসেছি গোয়েন্ডোলেনকে প্রস্তাব করার জন্য, প্রেমের প্রস্তাব দিব, যার কারণে। তো অ্যালজার্নন তখন আর্নেস্টকে বলছে যে কি তুমি বিয়ে করবে? এটা একটা কি কেমন ধরনের বিষয় হলো? তুমি জানো আমি কখনোই বিয়ে করব না। তো যাই হোক, তুমি যেহেতু বিয়ে শাদী করবে, তো বিয়ের বা প্রস্তাব দিবে গোয়েন্ডোলেনকে, এর আগে সিসিলির ব্যাপারটা ক্লিয়ার করো। তো আর্নেস্ট তো সরাসরি বলছে যে সিসিলিকে আমি চিনি না বা জানি না। তখন আলজার্নন আর্নেস্টকে বলছে যে বন্ধু, অস্বীকার করো না, কারণ সিসিলিকে তুমি জানো। তো বলছে না, আমি জানি না। তো অ্যালজার্নন তার চাকর লেনকে বলছে, লেন এক কাম করো, তুমি জ্যাকের সিগারেটের কেস বা সিগারেট যে বক্স, ওই বক্সটা নিয়ে আসো। তো লেন কি করলো, অ্যালজার্ননের কথা শুনে জ্যাক বা আর্নেস্টের এই সিগারেট যে বক্স, এই বক্সটা নিয়ে আসলো, এবং অ্যালজার্নন জ্যাককে বলল যে বন্ধু, পূর্বে একদিন তুমি ভুল করে এই সিগারেটের বক্সটা বা কেসটা ফেলে রেখে গিয়েছিলে, আর আমি সেটা পেয়ে তোমাকে দিয়েছিলাম। তো দেখো, এখানে টাইটেলে সুন্দরভাবে লেখা আছে যে এই সিগারেট কেস বা সিগারেটের বক্সটা তোমাকে সিসিলি নামের একজন মেয়ে দিয়েছে, যে মেয়েটা তোমাকে আঙ্কেল বলে ডাকে। তো এবার জ্যাক অর্থাৎ আর্নেস্ট তো বুঝে গেল যে আলজার্নন সবকিছু জেনে গিয়েছে। তো সে সরাসরি স্বীকার করছে যে বন্ধু, আমার জীবনটা খুব ট্র্যাজিক, কারণ আমি ছোটবেলায় আমাকে টমাস কার্ডিউ নামে একজন ব্যক্তি ভিক্টোরিয়া স্টেশনে কুড়িয়ে পেয়েছিল একটা হ্যান্ড ব্যাগের সাথে। আর এই টমাস কার্ডিউ আমার দেখভাল করেছে, এবং মৃত্যুর পূর্বে টমাস কার্ডিউ তার যে গ্র্যান্ড ডটার সিসিলি, তাকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়ে গিয়েছে। তো সিসিলি খুব ভালো মেয়ে, তার বয়স 18 বছর। তো সে গ্রামে থাকে। তো এবার ইন্টারেস্টিং পয়েন্ট নাটকের, কারণ লেডি ব্র্যাকনেল এবং তার মেয়ে গোয়েন্ডোলেন ফ্ল্যাটে এসে উপস্থিত হয়েছে। তো লেডি ব্র্যাকনেলকে অ্যালজার্নন অজুহাত দেখাচ্ছে যে আন্টি, আজকে কিন্তু আপনাকে চায়ের বেশি কিছু খাওয়াতে পারবো না, কারণ আজকে আমি ডিনার পার্টি আপনার জন্য রাখতে পারছি না। এর কারণ হচ্ছে যে আমি আমার যে বন্ধু বানবারি, সে খুব অসুস্থ, আমাকে সেখানে যেতে হবে। তো আমি আপনাকে প্রমিস করছি যে আগামী সানডেতে আপনার জন্য অবশ্যই একটা পার্টির আয়োজন করব। এবং অ্যালজার্নন লেডি ব্র্যাকনেলকে বলছে, আসেন না, আমরা এই মিউজিক রুমে গিয়ে এই পার্টিটার প্ল্যানিং করি। এখানে আর্নেস্ট আর গোয়েন্ডোলেন এরা দুইজন একটু গল্প করুক বা কথা বলুক। তো এইভাবে আলজার্নন কিন্তু লেডি ব্র্যাকনেলকে ওই মিউজিক রুমে নিয়ে চলে যায়। তো এবার একা হচ্ছে নায়ক আর নায়িকা। তো আর্নেস্ট তার অনুভূতির কথা গোয়েন্ডোলেনকে বলছে, তো গোয়েন্ডোলেনও তার অনুভূতির কথা বলছে, অর্থাৎ দুইজনই পূর্বে থেকেই একজন আরেকজনের প্রতি অ্যাট্রাক্টেড,
তো এখানে বিষয়টা হচ্ছে এটা যে ইন্টারেস্টিং পয়েন্ট যে গোয়েন্ডোলেন যখন আর্নেস্টকে তার অনুভূতির কথা বলছে তখন কিন্তু সে এটা প্রকাশ করে দিয়েছে যে গোয়েন্ডোলেন বেসিক্যালি এমন একটা লোককে বিয়ে করার জন্য ইন্টারেস্টেড যার নামটা আসলে আর্নেস্ট। তো এই কথাটা বলে দিচ্ছে। তো জ্যাক বলছে বা জ্যাক গোয়েন্ডোলেনকে বলছে যে আচ্ছা গোয়েন্ডোলেন, আমার নাম যদি বেসিক্যালি আর্নেস্ট না হয় তাহলে কি তুমি আমাকে আর ভালোবাসবে না? তখন আবেগপ্রবণ হয়ে গোয়েন্ডোলেন কিন্তু জ্যাককে বলছে যে এটা কোনো ব্যাপার না, তোমার নাম যেটাই হোক আমি তোমাকে ভালোবাসবো। গোয়েন্ডোলেনের এটা বিশ্বাস যে জ্যাকের নাম আর্নেস্ট, অর্থাৎ আর্নেস্টই হচ্ছে একমাত্র নাম জ্যাকের, এটা তার বিশ্বাস, যার কারণে সে এ ধরনের কথা বলছে। তো এরপরে কি হলো, জ্যাক গোয়েন্ডোলেনকে প্রস্তাব দিয়ে দিচ্ছে এবং গোয়েন্ডোলেন প্রস্তাব অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো লেডি ব্র্যাকনেল এবার মিউজিক রুম থেকে জ্যাক এবং গোয়েন্ডোলেনের কাছে ফিরে আসে, এসে এদেরকে বলছে যে কি ব্যাপার, কি চলছে, তোমরা কি করছো? তো গোয়েন্ডোলেন বলছে যে মা, আমি আর্নেস্টকে ভালোবাসি এবং তাকে আমি বিয়ে করতে চাই। তো এবার লেডি ব্র্যাকনেল বলছে যে আচ্ছা ঠিক আছে, যাও যাও, তুমি বাইরে গাড়িতে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। তো লেডি ব্র্যাকনেল আসলে এখানে গোয়েন্ডোলেনকে গাড়িতে পাঠিয়ে দিল কারণ সে আর্নেস্ট সম্পর্কে জানতে চায়, তার ইনকাম, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সে কোন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে, এই বিষয়গুলো। তো এখানে আর্নেস্ট অর্থাৎ জ্যাক সরাসরি একবারে ডিরেক্টলি ফ্র্যাঙ্কলি কিন্তু স্বীকার করে ফেলে যে সে একজন এতিম, আর তাকে ভিক্টোরিয়া স্টেশনে টমাস কার্ডিউ নামে একজন ব্যক্তি কুড়িয়ে পেয়েছিল, আর সে গ্রামে থাকে। টমাস কার্ডিউয়ের যে 18 বছর বয়সী নাতনি, গ্র্যান্ড ডটার সিসেলি, তার দেখভাল সে করে। তো এই কথা শুনে লেডি ব্র্যাকনেল সরাসরি প্রত্যাখ্যান করে যে না, তোমার মতো একজন এতিমের সঙ্গে আমরা যারা আপার ক্লাস পিপুল আছি এরা তো কোনো সম্বন্ধ করতে পারি না। এই বলে লেডি ব্র্যাকনেল চলে গেল। তো এখানে আলজার্নন এবং আর্নেস্ট এরা দুজন কথা বলছে। তো আর্নেস্টকে একটু বিমর্ষ দেখাচ্ছে। তো আলজার্নন জিজ্ঞেস করছে কি হয়েছে বন্ধু? তো আর্নেস্ট একটু ক্ষিপ্ত। তো এই অবস্থায় গোয়েন্ডোলেন কিন্তু গাড়ি থেকে আবার ভিতরে আসে, এসে আর্নেস্টকে বলছে যে আর্নেস্ট, তুমি কি বলেছো যে তোমার কোনো ফ্যামিলি নেই, তুমি একজন এতিম, তুমি এটা আমাকে আগে বলনি কেন? তুমি জানো তোমার যে ফ্যামিলি নেই, এই কারণে আমি এখন তোমাকে আরো অনেক বেশি ভালোবাসি। আমার মা এর বিরুদ্ধে, কিন্তু আমি কিন্তু একেবারেই না। তো যাই হোক, তুমি আমাকে তোমার গ্রামের বাড়ির ঠিকানাটা দাও, আমরা যেন একজন আরেকজনের সঙ্গে চিঠি আদান প্রদান করতে পারি বা চিঠির মাধ্যমে কমিউনিকেট করতে পারি। তো আর্নেস্ট যখন তার গ্রামের বাড়ির ঠিকানাটা দিচ্ছিল হার্টফোর্ডশায়ারে, তখন কিন্তু অ্যালজার্নন এই ঠিকানাটা টুকে নেয়। তো এইভাবেই এখান থেকে সিনটাকে টার্ন করা হয় জ্যাকের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ির একটা গার্ডেনে, যেখানে সিসিলি কার্ডিউ এবং মিস প্রিজম এরা দুজন একজন আরেকজনের সঙ্গে কথাবার্তা বলছে। তো এই অবস্থায় আরেকটা নতুন ক্যারেক্টারের এন্ট্রি হচ্ছে যার নাম হচ্ছে ডক্টর সসিবল। ডক্টর সসিবল এসে যখন গার্ডেনে প্রবেশ করছে তখন মিস প্রিজমকে সিসিলি একটু পারসুয়েট করছে যে ম্যাডাম আপনি যান, আর এই যে ক্লার্জিম্যান এসে গিয়েছে ওনার সঙ্গে একটু আপনি ওইদিকে গিয়ে হাঁটেন এবং গল্প করেন। তো মিস প্রিজম কি করলো যে সিসিলির পারসুয়েশনের কারণে, পশ্চাৎধাবনের কারণে ডক্টর সসিবলের সাথে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে তাদের অনুভূতি, তাদের যে মুরব্বী বয়সের যে প্রেম, সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে জ্যাকের যে গ্রামের বাড়ির যে চাকর সার্ভেন্ট মেরিম্যান, ও এসে সিসিলিকে বলছে যে ম্যাডাম, জ্যাকের ভাই আর্নেস্ট এসেছে। তো সিসিলি এই কথাটা শোনার পরেই তার মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট জাগ্রত হয় এবং সে মেরিম্যানকে বলছে যে যাও তুমি তাড়াতাড়ি তাকে নিয়ে এসো আমার কাছে। তো মেরিম্যান আলজার্ননকে নিয়ে আসলো এবং এখানে আলজার্নন কিন্তু আর্নেস্ট পরিচয় নিয়ে সিসিলির কাছে প্রবেশ করলো। তাহলে দেখো ডুয়াল আইডেন্টিটির এই বিষয়টাকে কত চমৎকারভাবে অস্কার ওয়াইল্ড হ্যান্ডেল করেছেন। প্রথমে বিষয়টা দেখানো হয়েছে জ্যাক, সে যখন শহরে বা লন্ডনে যাচ্ছে তখন তার নামটা হচ্ছে আর্নেস্ট। এখানে আবার আলজার্নন যখন গ্রামে আসছে তখন তার নামটা হচ্ছে আর্নেস্ট। এই আলজার্নন এবং সিসিলি এরা দুজন গার্ডেন থেকে বাড়ির মধ্যে ঢুকে যায় এবং বাড়ির মধ্যে ঢুকে গিয়ে সিসিলি কিন্তু অ্যালজার্ননকে মানে অনেক যে সে চিঠি লিখেছে আর্নেস্টকে, সে চিঠিগুলো দেখায়। আর এটা দেখে অ্যালজার্নন সিসিলিকে প্রস্তাব করে। তখন সিসিলি সরাসরি বলে যে এটার প্রস্তাব করার দরকার নেই, কারণ কয়েক মাস আগ থেকেই অলরেডি আমি তোমাকে ভালোবাসি। তো এইভাবে এদিকে অ্যালজার্নন এবং সিসিলি একজন আরেকজনের সঙ্গে কথা বলছে, আর জ্যাক কিন্তু কালো পোশাক পরে তার বাগানে প্রবেশ করছে এবং মিস প্রিজমকে এসে বলছে যে মিস প্রিজম, আমি খুবই ব্যথিত, আই এম প্যারিপড, কারণ আমার ছোট ভাই আর্নেস্ট গত রাত্রিতে প্যারিসে মারা গিয়েছে। আর ডক্টর সসিবলকে জ্যাক বলছে যে ডক্টর সসিবল, আপনি এক কাজ করেন, আজকে বিকেল বেলায়
আমার ভাইকে খ্রিস্টান করার জন্য অর্থাৎ তার নামকরণ রাখার জন্য একটা ব্যবস্থা করেন বিকেলবেলায় চার্চে। এখানে খ্রিস্টানিং এটা দ্বারা আসলে যেটা বোঝানো হয় ইসলাম ধর্মে, সেটা হচ্ছে আকিকা দেওয়া। যে না মানে আকিকা দেওয়ার মাধ্যমে একজন মানুষের যে নাম রাখা হয় সেই বিষয়টাকে বোঝানো হয় ইসলাম ধর্মের ক্ষেত্রে। তো এখানে ডক্টর সসিবল এবং মিস প্রিজম সিন থেকে চলে যায়, আর সিসিলি বাড়ি বাইরে থেকে বের হয়ে এসে জ্যাককে বলছে যে আঙ্কেল আপনার ছোট ভাই আর্নেস্ট এসেছে। তখন জ্যাক বলছে আর্নেস্ট আমার ছোট ভাই, এটা কিভাবে সম্ভব? ও তো গত রাত্রে প্যারিসে মারা গেছে। তো সিসিলি বলছে না না আঙ্কেল, মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। তো তারপরে এখানে জ্যাক সিসিলিকে বলছে যে আমার কোনো ভাই নাই আর্নেস্ট নামে, আমি সব মিথ্যা বলছি। তো বলছে না আঙ্কেল আবারও মিথ্যা বলছেন, মিথ্যা বলবেন না, আপনার নিজের ভাইকে অস্বীকার করবেন না। তো এইভাবে যখন সিসিলি জ্যাকের উপরে মানে পিড়াপিড়ি করছে, তখন জ্যাকের মাথার মধ্যে কাজ করছে যে ওই যে লন্ডনে ঠিকানাটা যখন বলছিল গোয়েন্ডোলেনকে, তখন অ্যালজার্নন একটা নোট নিয়েছিল। তো তখন কি করলো যে সিসিলির বক্তব্য অনুযায়ী আর্নেস্ট যে এখন ডাইনিং রুমে আছে, সেই ডাইনিং রুমে কিন্তু জ্যাক দৌড়ে চলে গেল। এবার অ্যালজার্ননকে দেখে সে হতাশ, এবং অ্যালজার্ননও জ্যাককে দেখে হতাশ। কারণ এখানে হতাশার কারণটা হচ্ছে এটা যে সিসিলি অ্যালজার্ননকে বলে যে জ্যাক সোমবারের দিন ফিরে আসবে, কিন্তু জ্যাক কি মানে সোমবারের আগেই ফিরে এসেছে, যার কারণে সে হতাশ। তো এবার অ্যালজার্নন আর জ্যাক এদের দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। তো কথাবার্তায় জ্যাক অ্যালজার্ননকে বলছে, সিসিলি কিন্তু এখানে নেই, জ্যাক অ্যালজার্ননকে বলছে যে তুই আমার সাথে চিট করেছিস, তুই এইভাবে আমার বাসায় এসে একটা সিন ক্রিয়েট তৈরি করেছিস, তো এখনই এখান থেকে চলে যা। তখন অ্যালজার্নন বলছে যে ঠিক আছে ঠিক আছে, তোকেও চিনা আছে আমার, আমি চলে যাব, বাট একটা শর্ত আছে। এই যে তুই যে নাটক করে এই যে কালো পোশাক পরে আছিস না, তোর ভাই মরে গেছে, এটা খুলে ফেল, তাহলে আমি চলে যাব। তো এবার জ্যাক বলছে যে ঠিক আছে দাঁড়া, আমি এই পোশাক খুলে আসছি, তো এখানেই থাক। এবার জ্যাক ভিতরে চলে গেল, কিন্তু গার্ডেনে এসে এবার সিনটাকে টার্ন করিয়ে সবচেয়ে ক্লাইম্যাক্সে এসে পৌঁছায়, কারণ গোয়েন্ডোলেন চলে এসেছে লন্ডন থেকে ভালোবাসার টার্নে গ্রামে। তো সিসিলি গোয়েন্ডোলেনকে দেখে মানে খুব খুশি হয়, এবং এরা দুইজন বন্ধুসুলভভাবে আলোচনা করছে। তো হঠাৎ করে সিসিলি বলছে যে ম্যাডাম আপনি, গোয়েন্ডোলেনকে বলছে যে ম্যাডাম আপনি খুব ভালো দিনে এসেছেন, কারণ আজকে আমি আমার দীর্ঘ ভালোবাসার যে মানুষ, সে মানুষের সাথে সাক্ষাৎ করেছি, তার নাম হচ্ছে আর্নেস্ট, এবং আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। তো এটা শুনে তো গোয়েন্ডোলেনের মাথা খারাপ হয়ে গেছে, কারণ সেও ভালোবাসার টানে মানে আর্নেস্ট নামের যে ব্যক্তি, সেই ব্যক্তিকে সে ভালোবাসে, আর সেই ভালোবাসার টানে শহর থেকে গ্রামে চলে এসেছে। এবার এদের দুইজনের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে। তো জ্যাক যখন পোশাক চেঞ্জ করে ভিতর থেকে বাইরে আসে, তখন গোয়েন্ডোলেনকে দেখে, এবং গোয়েন্ডোলেন কোনো রকমের ভূমিকা ছাড়াই জ্যাককে বলছে যে আর্নেস্ট তুমি সিসিলিকে বিয়ে করতে যাচ্ছ। তো এখানে সিসিলি বলছে গোয়েন্ডোলেনকে যে আরে ম্যাডাম আপনি ভুল করছেন, এই আর্নেস্ট কবে থেকে হলো, এ তো আমার আঙ্কেল জ্যাক। তো এখানে কমিক্যাল ইফেক্টটাকে আরো বাড়ানোর জন্য ড্রামাটিস্ট কি করেছে, অ্যালজার্ননকেও সিনে প্রবেশ করিয়েছে। তো অ্যালজার্নন যখন সিনে প্রবেশ করছে, তখন সিসিলি অ্যালজার্ননকে দেখে বলছে আর্নেস্ট তুমি গোয়েন্ডোলেনকে বিয়ে করছো। তো এবার গোয়েন্ডোলেন সিসিলিকে বলছে আরে এ এ তো অ্যালজার্নন, এ তো আর্নেস্ট না, এ তো আমার কাজিন ব্রাদার অ্যালজার্নন, এ আবার আর্নেস্ট হলো কবে থেকে। তো এবার ঘটনাটা পরিষ্কার, বেসিক্যালি এরা দুজনে মিথ্যা কথা বলেছে। এবার দুজন মহিলা খুব ক্ষিপ্ত হয়ে গিয়েছে। তো জ্যাক খুব কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু কনভিন্স কোনোভাবেই হচ্ছে না। তো এইদিকে কি হয়েছে, লেডি ব্র্যাকনেল তার মেয়ে গোয়েন্ডোলেনকে শহরে খুঁজে না পেয়ে গ্রামে চলে এসেছে, এবং গ্রামে এসে তাকে নিয়ে যেতে এসেছে, গোয়েন্ডোলেনকে নিয়ে যেতে এসেছে। তো এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে লেডি ব্র্যাকনেল গোয়েন্ডোলেনকে বলছে যে তুমি এখন এই মুহূর্তে আমার সঙ্গে ফিরে চলো। তো গোয়েন্ডোলেন বলছে না মা, আমি যাব না, আমি জ্যাককে ভালোবাসি, তাকে আমি বিয়ে করব। জন্য অ্যালজার্ননও বলছে যে আন্টি আমিও সিসিলিকে ভালোবাসি, আমি একে বিয়ে করতে চাই। তো এই দুইজনের মানে দুই দিক থেকে বিয়ের প্রস্তাব, এই প্রস্তাবটা শুনে লেডি ব্র্যাকনেল অ্যালজার্ননকে বলছে যাকে তাকে বিয়ে করলেই হবে, কোথাকার কে, ফ্যামিলিয়াল প্রেস্টিজ কি, বংশ পরিচয় কি, কিছুই জানলাম না, বিয়ে করলেই হবে। তো এখানে জ্যাক বলছে আরে ম্যাডাম আন্টি একটু থামেন, আপনি কাকে কি বলছেন, আপনি চিনেন এই সিসিলিকে? এই সিসিলি সেই সিসিলি যার গার্ডিয়ান আমি, আর এর কাছে এত পয়সা আছে না যে আপনার মতো কয়েকজনকে সে কিনতে পারে। তো এইবার এটা শুনে লেডি ব্র্যাকনেলের মাথায় চক্কর দিছে যে কি এত পয়সা আছে। তখন অ্যালজার্ননকে বলছে ঠিক আছে ভালো ভালো, আমি এই বিয়েতে সাপোর্ট দিচ্ছি। তো এখানে লেডি ব্র্যাকনেল তো সাপোর্ট দিয়ে দিল, কিন্তু জ্যাক এখানে ঘুরে বসলো, বলছে যে হুম হবে না, আমি এই বিয়েতে রাজি না। তো লেডি ব্র্যাকনেল বলছে কেন রাজি না তুমি?
কারণ এ তো 18 বছর বয়স হয়ে গিয়েছে, এর যাকে ইচ্ছা তাকে সে বিয়ে করতে পারে। তো জ্যাক বলছে যে না আন্টি, আপনি জানেন না, উইল অনুযায়ী সিসিলির 30 বছর বয়স পর্যন্ত আমি তার গার্ডিয়ান, এবং আমার মতের বিরুদ্ধে সে যদি বিয়ে করে তাহলে কিন্তু সে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হবে। অতএব এখানে গিভ অ্যান্ড টেক হয়ে যাক, আপনার মেয়ে গোয়েন্ডোলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন, আর আমি এলজার্ননের সাথে সিসিলির বিয়ে দিয়ে দিব। তো এইভাবে যখন কথাবার্তা আগাচ্ছে তখন ডক্টর সসিবল এসে জ্যাককে বলছে, স্যার আপনার ভাইকে যে খ্রিস্টানিং করা হবে তার সকল ব্যবস্থা হয়ে গিয়েছে, আপনি চলেন আমার সঙ্গে। তখন অ্যালজার্নন বলছে কোনো খ্রিস্টানিং মিস্টানিং লাগবে না, আপনি যান এখান থেকে। তখন ডক্টর সসিবল মানে একটু কনফিউজড যে এটা বলে কি। তো জ্যাককে ডক্টর সসিবল আবার বলছে যে স্যার, মিস প্রিজম চার্চে আমাদের জন্য অপেক্ষা করছে, চলেন। মিস প্রিজমের নাম শুনে লেডি ব্র্যাকনেলের 28 বছর আগের একটা ইতিহাস মনে পড়ে গিয়েছে। তো লেডি ব্র্যাকনেল ডক্টর সসিবলকে বলছে, কে এই মিস প্রিজম, আপনি কি তাকে এখানে নিয়ে আসতে পারবেন? তো জ্যাক বলছে যে কেন না, অবশ্যই। মিস প্রিজম হচ্ছে সিসিলির গভর্নেস। তো মিস প্রিজম যখন আসলো, লেডি ব্র্যাকনেল দেখেই মিস প্রিজমকে চিনে ফেলেছে। মিস প্রিজমকে বলছে যে তুমি সেই গভর্নেস না যাকে 28 বছর আগে আমার বোন তার 2 ছেলেকে দেখভাল করার জন্য চাকরি দিয়েছিল গভর্নেস হিসেবে। তখন মিস প্রিজম খুবই লজ্জিত হয়ে বলছে যে জি ম্যাডাম, আমি সেই মিস প্রিজম, কিন্তু আমার একটা ভুলে আপনার বোনের বড় ছেলেটা হারিয়ে গিয়েছিল ভিক্টোরিয়া স্টেশনে, তাকে আমি আমার হ্যান্ডব্যাগের সাথে হারিয়ে ফেলেছি। এই হ্যান্ডব্যাগের কথা শুনে জ্যাক কিন্তু কোনো রকম কথা না বলে তার লাইব্রেরিতে চলে যায় এবং লাইব্রেরি থেকে হ্যান্ডব্যাগটা নিয়ে এসে মিস প্রিজমকে দেখায় যে দেখেন তো এটাই সেই হ্যান্ডব্যাগ কি না। মিস প্রিজম তার ব্যাগটাকে আইডেন্টিফাই করে। তখন জ্যাক মিস প্রিজমকে বলে তাহলে কি আমি সেই ছেলে? তো এবার লেডি ব্র্যাকনেল বলছে যে হ্যাঁ, আরে বোকা হ্যাঁ, তুই আমার বড় বোনের সেই ছেলে, হারিয়ে যাওয়া ছেলে, বাবা বাছা ধন আমার। আর এই যে আলজার্নন, এ তোর আপন ছোট ভাই। তো এই কথা শুনে জ্যাক বলছে যে ঠিক আছে, আমি এটা মানলাম, আমি খুব খুশি, কিন্তু আন্টি আমার আসল নাম কি? লেডি ব্র্যাকনেলকে সে প্রশ্ন করছে। তো লেডি ব্র্যাকনেল বলছে যে তোমার আসল নামটা এখন আমার মনে নাই, তবে আমার এটা মনে আছে যে তোমার বাবার নাম অনুসারে তোমার নাম রাখা হয়েছিল, কিন্তু তোমার বাবার পুরো নামটাও আমার মনে নেই। আর তোমার বাবা একজন আর্মি জেনারেল ছিল, তো তার পুরো নামটা বের করার জন্য তোমাকে আর্মি লিস্ট দেখতে হবে। তো জ্যাক এবং সবাই মিলে আর্মির যে লিস্টটা বের করলো এবং লিস্ট থেকে নামকরণটা পুরোপুরি আসে যে জ্যাকের বাবার নাম ছিল হচ্ছে আর্নেস্ট জন মনক্রিফ, অর্থাৎ জ্যাকের নাম হচ্ছে আর্নেস্ট। এইটা শুনে গোয়েন্ডোলেন খুব খুশি হয়, কারণ তার ইচ্ছা পূরণ হয়েছে, আর্নেস্ট নামের ব্যক্তির সাথে তার বিয়ে হতে যাচ্ছে। আর জ্যাক ফাইনালি তার আন্টির কাছে তার অনুভূতির কথা বলে যে জীবনে সে প্রথমবারের মতো আর্নেস্ট হওয়ার ইম্পর্টেন্স বা সিগনিফিক্যান্স এটাকে উপলব্ধি করতে পেরেছে।